স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 4th সেমিস্টারে পড়াশুনো করছো এবং যাদের মেজর পেপার জুলজি রয়েছে, তাদের MJ 5-এ রয়েছে বায়োকেমিস্ট্রি পেপার। আজকে সেখান থেকে তোমাদের জন্য কিছু সাজেস্টিভ প্রশ্ন আলোচনা করব। এর মধ্যে তোমাদের ইউনিট 2-তে আছে কার্বোহাইড্রেট। আজকে এই পেপারের উপর সমস্ত ইউনিটের কিছু সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, আমি শুধু সেই প্রশ্নগুলো আলোচনা করব যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাকি সম্পূর্ণ পিডিএফটি যদি তোমরা পেতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। প্রত্যেকে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। তোমাদের কার্বোহাইড্রেটের প্রশ্ন আছে 2 নম্বর থেকে। দেখো, অ্যালডোজ কিটোজ কাকে বলে। এরপরে এপিমার, এনানসিওমার, অ্যানোমার, মিউটারোটেশন উইথ দেয়ার এক্সাম্পল, ডেফিনেশন অ্যান্ড স্ট্রাকচার। দেন আমরা চলে যাবো গ্লাইকোসিডিক বন্ড উইথ এক্সাম্পল। ডাইস্যাকারাইডের মধ্যে মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। পলিস্যাকারাইডের মধ্যে আমরা কি কি জানবো? স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, কাইটিন। এগুলোর প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের আছে হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেটারোপলিস্যাকারাইড, তাদের মধ্যে ডিফারেন্স ভালো করে দেখবে। তোমাদের হেটারোপলিস্যাকারাইডের মধ্যে বেশ কিছু স্ট্রাকচার আছে, যেগুলো হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড, কন্ড্রয়েটিন সালফেট, হেপারিন, কেরাটিন, এগুলো। আচ্ছা, 2 নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্লাইকোকনজুগেন্ট, গ্লাইকোপ্রোটিন অথবা গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার কাকে বলে? এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 18-র প্রশ্নটা, যে সুক্রোজকে কেন নন রিডিউসিং সুগার বলবো? প্রত্যেকটা সুগার রিডিউসিং সুগার হলেও সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার? কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমি রেখেছি গ্লাইকোলিসিস কাকে বলে, এটা ভালো করে দেখবে। তাদের স্কিমেটিক যে ডায়াগ্রাম, সেটা প্রত্যেকের গ্লাইকোলিসিস, টিসিএ সাইকেল, ইটিএস, এইচএমপি পাথওয়ে, এগুলো প্রত্যেকের স্কিমেটিক পাথওয়ে ভালো করে দেখবে। এরপরে চলে যাবো আমরা অ্যামাইনো অ্যাসিডে, অর্থাৎ তোমাদের ইউনিট 3-তে আছে প্রোটিন, তার মধ্যে অ্যামাইনো অ্যাসিডে চলে যাবো, যেখানে বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার রয়েছে, ওগুলো একটু ভালো করে দেখবে। এছাড়াও শর্ট নোট অন জুইটার আয়ন। এরপরে আছে ডিফারেন্স বিটুইন এসেন্সিয়াল অ্যান্ড নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, এক্সাম্পল অফ 2 নন স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড, স্টেট দ্য এক্সাম্পল অফ সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। এগুলো কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, ঠিক আছে। এরপরে প্রোটিনে যাব। প্রোটিন পার্টে তোমাদের আছে পলিপেপটাইড বন্ড কাকে বলে, কেন পেপটাইড বন্ড acts as a partially double bond, describe কেন পেপটাইড বন্ডটা পার্সিয়ালি ডবল বন্ড হিসেবে কাজ করে, এটা তোমাদের আলোচনা করতে হতে পারে। এই যে তোমাদের এখানকার 2 নম্বরের প্রশ্নটা, এটা কিন্তু গতবারে যারা 4th সেমিস্টারে এক্সাম দিয়েছে তাদের কিন্তু এই প্রশ্নটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে এসেছিল। হোয়াট ইজ পাই অ্যান্ড সাই অ্যান্ড ফাই অ্যাঙ্গেল, পাই নয়, ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেল, এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, এই যে 4 নম্বরের প্রশ্ন রামাচন্দ্রন প্লট উইথ এক্সপ্লেনেশন অফ প্রোটিন স্ট্রাকচার, এটাও কিন্তু গতবারের পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল। আচ্ছা, এখানে ব্রিফলি ডেসক্রাইব প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি, কোয়াটার্নারি, প্রত্যেকটা স্ট্রাকচার ভালো করে দেখবে। এছাড়া 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসবে হোয়াট ইজ মোটিভ অ্যান্ড হোয়াট ইজ ডোমেইন। এই দুটো প্রশ্নও কিন্তু গতবারে যারা 4th সেমিস্টার দিয়েছে তাদের এসেছিল। তাহলে এর আগের যদি আমি তখন তোমাদেরকে এর আগের বারের বায়োকেমিস্ট্রির যে কোশ্চেন পেপারটা আলোচনা করবো, তখন তোমরা সেখানে দেখতে পাবে। তাদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে এই 2-এর দাগের প্রশ্ন, 4-এর দাগের প্রশ্ন, এবং এখানে একসঙ্গে দিয়েছিল হোয়াট ইজ মোটিভ অ্যান্ড ডোমেইন, এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল। মেটাবলিজমে চলে যাবো, সেখানে আমরা ইউরিয়া সাইকেল ভালো করে দেখবো। এছাড়াও কার্বন স্কেলটন অফ গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ভালো করে এগুলো দেখবে। এরপরে তোমাদের ইউনিট 4-এ আছে লিপিড। লিপিডের মধ্যে ফ্যাটি অ্যাসিড সম্পর্কে যদি দেখি, হোয়াট ইজ মুফা অ্যান্ড পুফা, এদের মধ্যে ডিফারেন্সও আসতে পারে। আচ্ছা, স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে ডিফারেন্স আসতে পারে। ওমেগা ফ্যাটি অ্যাসিড কাকে বলে? যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড উইথ ফাংশন, ঠিক আছে। শর্ট নোট অন ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড। এই যে শর্ট নোট অন এই যে 4টে বললাম, এগুলো কিন্তু 2 নম্বর হিসেবেও হয়তো ডেফিনেশন হিসেবে আসতে পারে। আচ্ছা, লিপিড মেটাবলিজমের মধ্যে বিটা অক্সিডেশন অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ব্রিফলি ডেসক্রাইব ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস অর ব্রিফলি ডেসক্রাইব স্ট্রাকচার অফ পামিটিক অ্যাসিড বায়োসিনথেসিস, স্যাচুরেটেড পামিটিক অ্যাসিড বায়োসিনথেসিসও এই প্রশ্নটা আসতে পারে। এই যে বিটা অক্সিডেশন অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটাও কিন্তু গতবারে 4th সেমিস্টারে পরীক্ষায় এসেছিল।
সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, এটাও একটা লং কোশ্চেন, 6 নম্বরের প্রশ্ন, যেটা গ্রুপ সি তোমাদের 10 নম্বর থাকে। সেখানে একটা পার্টি কোশ্চেন ছিল, সেখানে 6 নম্বরের প্রশ্নটা কিন্তু এই প্রশ্নটা ছিল যে সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো ইউনিট 5 তোমাদের এনজাইম। এটা একটু কঠিন জায়গা, কঠিন টপিক। এখান থেকে যে প্রশ্নগুলো 2 নম্বর হিসেবে আসতে পারে, অ্যাপো এনজাইম, হলো এনজাইম, কোফ্যাক্টর, কো এনজাইম, প্রস্থেটিক গ্রুপ, এগুলো তোমাদের আসতে পারে। আইসো এনজাইম উইথ এক্সাম্পল, এই আইসো এনজাইম উইথ এক্সাম্পল যেটা, সেটা কিন্তু তোমাদের গতবারই 4th সেমিস্টারের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিল। স্পেসিফিসিটি অফ এনজাইম অ্যাকশন, এই যে এখানকার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লক অ্যান্ড কি মডেল অফ এনজাইম অ্যাকশন আর ইনডিউসড মডেল অফ এনজাইম অ্যাকশন, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমি চলে যাবো এনজাইম কাইনেটিক্স, সেখান থেকেও 2 নম্বরের প্রশ্ন হিসেবে হোয়াট ইজ কেএম। ঠিক আছে, এটা কেএমটা কি, মাইকেলিস মেন্টেনের একটা ধ্রুবক, কনস্ট্যান্ট হিসেবে এটা কাজ করে। এরপরে তোমাদের আছে ভি ম্যাক্স, শর্ট নোট অন এনজাইম কাইনেটিক্স। ব্রিফলি ডেসক্রাইব ডেরিভেশন অফ মাইকেলিস মেন্টেন ইকুয়েশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু গতবারের পরীক্ষায় গ্রুপ সি 10 নম্বরের প্রশ্নে 4 নম্বর হিসেবে এটা দিয়েছিল যে এস্টাবলিশ দ্য মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, শর্ট নোট অন লাইন ওয়েভার বার্গ প্লট। আচ্ছা, স্টেডি স্টেট থিওরি আসতে পারে। ডেসক্রাইব ডিফারেন্স ফ্যাক্টর অ্যাফেক্টিং রেট অফ এনজাইম ক্যাটালাইজড রিয়াকশন, এটাও কিন্তু গ্রুপ সিতে 4+2 হিসেবে এই প্রশ্নটা 2 নম্বর হিসেবে দিয়েছিল। ব্রিফলি ডেসক্রাইব ডিফারেন্ট টাইপস অফ এনজাইম ইনহিবিশন, শর্ট নোট অন অ্যালোস্টেরিক এনজাইম অ্যালোস্টেরিজম অর অ্যালোস্টেরিক রেগুলেশন। এই যে পরপর 3টে প্রশ্ন বললাম, মাইকেলিস মেন্টেন গ্রুপ সিতে 10 নম্বরের প্রশ্ন হিসেবে এটা 4 নম্বর দিয়েছিল। যে ফ্যাক্টরগুলো অ্যাফেক্ট করে এনজাইম ক্যাটালাইজড রিয়াকশনের রেটকে, সেটা 2 নম্বরে দিয়েছিল, এবং এনজাইম ইনহিবিশনের ওপর একটা শর্ট নোট লিখতে এসেছিল 4 নম্বরে। টোটাল 10 নাম্বার কিন্তু এখান থেকে এসেছিল। তাই এই যে চ্যাপ্টারটা তোমাদের ইউনিটটা রয়েছে এনজাইমে, সেটা খুব ভালো করে দেখবে। ইউনিট 1 থেকে কয়েকটা প্রশ্ন আছে বাছাই করা, এইগুলোই পড়বে, এগুলোর মধ্যে থেকেই আসবে। হোয়াট ইজ মোলালিটি, মোলারিটি, নর্মালিটি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আচ্ছা, রেডিও আইসোটোপ উইথ এক্সাম্পল, কোভালেন্ট বন্ড উইথ এক্সাম্পল, হাইড্রোজেন বন্ড উইথ ইটস বন্ড এনার্জি, হাইড্রোফোবিক বন্ড, ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন উইথ ইটস বন্ড এনার্জি। এগুলো ছিল ইউনিট 1 থেকে। তাহলে এই গেল তোমাদের বায়োকেমিস্ট্রি যে পেপারটা, সেখান থেকে আমি বেশ কিছু প্রশ্ন যেগুলো সাজেস্টিভ সেগুলো আলোচনা করে দিলাম, এবং বেশ কিছু বলে দিলাম কোনগুলো 4th সেমিস্টারে গতবারের পরীক্ষায় এসেছিল, এবং পরবর্তীতে যখন তোমাদের ওই 4th সেমিস্টারে বায়োকেমিস্ট্রি যে প্রশ্নটা আছে সেটা আলোচনা করব, তখন তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। তোমাদেরকে বলবো, এই সাজেশন পিডিএফটা যদি কেউ পেতে চাও, তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। তোমাদের এনজাইম যে ইউনিটটা আছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে আরও সুবিধা হয়। এরকম আরও পড়ার রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।